বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একটি সুন্দর প্রেসি লিখতে হয়। দেখো, আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সে প্রেসি লেখা লেখা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই এক্সাম দুটির মেন্স যে পার্ট হয় সেখানে কিন্তু প্রেসি তোমাদের অ্যাটেন্ড করতেই হবে। তো আজকে এই ক্লাসে আমি ডিসকাস করব কিভাবে প্রেসি লিখতে হয় এবং প্রেসি লেখার সময় কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক প্রেসি বিষয়বস্তুটা কি। প্রেসি বলতে আমরা কি বুঝি? প্রেসি বলতে বোঝায় যে সারাংশ লিখন। একটি প্যাসেজ তোমাকে দিয়ে দেওয়া হবে, সেই প্যাসেজটিকে নিজের ভাষায় ব্যক্ত করতে হয়, অর্থাৎ বুঝে ভালো করে প্রথমে প্যাসেজটি পড়তে হয়। পড়ার পরে সেই প্যাসেজে যে কেন্দ্রীয় ভাবনা, দ্য সেন্ট্রাল থিম, ওকে, সেই সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় ভাবনা বা আইডিয়াটাকে নিয়ে নিজের ভাষায় ব্যক্ত করতে হয় 1/3-এ। ওকে, যেমন ধরো মূল যে প্যাসেজ আছে, তো সেখানে ধরো 120 ওয়ার্ডস আছে, তাহলে 120/3 ইকুয়ালস টু 40, তাহলে 40টা ওয়ার্ডসের মধ্যে তোমাকে প্রেসি লিখতে হবে। প্রেসি লেখার আগে কিন্তু একটা প্রেসি যখন লিখছো সেক্ষেত্রে কিন্তু প্রেসি লেখার আগে তুমি একটা টাইটেল দেবে। প্রেসির একটা সুন্দর টাইটেল দিতে হয়, যেটা কিন্তু প্রেসির বিষয়বস্তুর সাথে অবশ্যই যাতে অ্যাসোসিয়েটেড হয়। অনেকে কি করে প্রেসি লেখার পরে টাইটেল দেয়, আবার অনেকে কি করে প্রেসি লেখার শুরুতেই টাইটেলটা জুড়ে দেয়। তো তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই টাইটেলটা তুমি দিতে পারো। তবে প্রথমে টাইটেল লেখার সুবিধা হচ্ছে এই যে আমি কি লিখব সেই বিষয়টা আগে থেকে আমি ভেবে নিয়ে টাইটেলটা ক্রিয়েট করেছি এবং আমার লেখাটা টাইটেল কেন্দ্রিক হবে। ঠিক আছে, তাহলে অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক যে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল রুলস অফ প্রেসি রাইটিং। আমি কিছু পয়েন্ট ওয়াইজ তোমাদের বলবো, কিছু পয়েন্টস তোমাদের কাছে হাইলাইট করার চেষ্টা করব, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রেসি লেখার সময় এই জিনিসগুলো মাথায় রাখবে। তো দেখো, ফার্স্ট যে পয়েন্টটা আমি লিখেছি এখানে বলছে মূল অনুচ্ছেদটি ভালো করে পড়ে নাও, অর্থাৎ ইউ হ্যাভ টু গো থ্রু দ্য অরিজিনাল প্যাসেজ দ্যাট হ্যাজ বিন গিভেন ইন দ্য এক্সাম পেপার। 2 নম্বরে বলছে গুরুত্বপূর্ণ শব্দসমূহ যেগুলো আছে আর কি, গুরুত্বপূর্ণ শব্দসমূহ এবং তার মধ্যে অনুচ্ছেদটির মূল ভাবনা নিহিত আছে। ওকে, গুরুত্বপূর্ণ শব্দসমূহ যার মধ্যে, এটা অ্যাকচুয়ালি তার হয়ে গেছে, এটা হবে যার মধ্যে অনুচ্ছেদটির মূল ভাবনা নিহিত আছে, বা যেগুলির মধ্যে অনুচ্ছেদটির মূল ভাবনা নিহিত আছে, ওকে, বলে তোমার মনে হয় সেগুলোকে আন্ডারলাইন করো। এতে করে কি হবে, কি ওয়ার্ডসগুলো তুমি পেয়ে যাচ্ছ, কি নোটসগুলো পেয়ে যাচ্ছ, এই কি ওয়ার্ডসগুলোকে নিয়ে অ্যানালাইসিস করলে পরে তোমার সুবিধা হবে। এবার আর একবার পড়ে নাও সমগ্র প্যাসেজটি এবং মনে মনে একটা ড্রাফট করে নাও। তো প্রথমে একবার পড়লে প্যাসেজটা ভালো করে দু একবার পড়লে, কি ওয়ার্ডসগুলোকে নোট করলে, এবারে প্যাসেজটি আর একবার পড়বে, পড়ে মনে মনে একটা ড্রাফট এঁকে নেবে যে হ্যাঁ আমি এগুলো লিখবো। ওকে, এবার একটা সুইটেবল টাইটেল দাও তোমার লেখা প্রেসিটির। অবশ্যই কন্টেন্টের মূল ভাবনা যেন টাইটেলে ফুটে ওঠে। ওকে, বুঝতে পেরেছো যেটা বলছিলাম, যে কন্টেন্টে যা লিখছো সেটা যেন টাইটেলের সাথে অ্যাসোসিয়েটেড হয়। দেখো, পয়েন্ট নাম্বার 5-এ কি বলেছি, অরিজিনাল প্যাসেজের 1/3 শব্দে প্রেসিটি লিখতে হবে। ওকে, আচ্ছা, নিচের পয়েন্টগুলো মেনে চলবে। তো আগে আমি যে পয়েন্টগুলো বললাম, ঠিক আছে, তো সেগুলোর সাথে সাথে তোমাদের এগুলোকেও এবার যেগুলো আমি বলবো, হ্যাঁ, যে কি কি করবে তোমরা, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু মেনটেন ডিউরিং প্রেসি রাইটিং। দেখো, প্রেসি সবসময় সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখতে হয়। লেখাটি যেন মূল অনুচ্ছেদটির সারাংশ বা কেন্দ্রীয় ভাবনাকে প্রতিফলিত করে। বুঝতে পেরেছো? সহজ সরল ভাষায় লিখবে এবং প্যাসেজটির যে মূল ভাবনা সেটাকেই যেন প্রতিফলিত করে তোমার প্রেসিটা, যেন অপ্রাসঙ্গিক কিছু না লিখে ফেলো, খেয়াল করবে। আচ্ছা, সেন্টেন্সগুলো কিন্তু খুবই সিম্পল এবং ছোট ছোট করে লিখবে, যাতে করে গ্রামাটিক্যাল মিস্টেক অ্যাভয়েড করা যায়। কমপ্লেক্স করবে না সেন্টেন্সগুলোকে, এটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন বিয়ার করবে এক্সামিনারের কাছে। কারণ মনে করবে না কিন্তু যে কঠিন সেন্টেন্স, ডিফিকাল্ট ওয়ার্ডস, বম্বাস্টিক সফিস্টিকেটেড ওয়ার্ডস, ডিফিকাল্ট স্ট্রাকচারস অফ সেন্টেন্স, এগুলো ব্যবহার করলেই যে
প্রেসির মান উন্নয়ন হয়, রাইটিংয়ের মান স্ট্যান্ডার্ড ডেভেলপড হয়, সেটা কিন্তু ভেবো না। সবসময় তোমাকে গ্রামাটিক্যালি কারেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল ওয়ার্ডসগুলোকে সিলেক্ট করতে হবে। নিজের ভাষায় প্রেসিটি লিখবে। ওকে, ডু নট কপি এনিথিং ফ্রম দ্য অরিজিনাল প্যাসেজ। যেগুলি করা চলবে না, এতক্ষণ তো বললাম যেগুলো করতে হবে, এবার দেখো যেগুলি করা চলবে না। অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক শব্দ বা তথ্য ব্যবহার করবে না। unnecessary words which are not associated with the passage, you should avoid those words. গুরুগম্ভীর বা কঠিন ভাষা পরিহার করবে। বম্বাস্টিক ওয়ার্ডস, সফিস্টিকেটেড ওয়ার্ডস দেবে না, যেগুলো মিনিং উদ্ধার করা দুরূহ, ডিফিকাল্ট দেবে না। মূল অনুচ্ছেদ থেকে হুবহু কোনো শব্দ বা বাক্য কপি করা যাবে না। ইউ শুড নট কপি এনি ওয়ার্ড, প্যাসেজ অর এনিথিং, ওকে, এনিথিং ফ্রম দ্য অরিজিনাল প্যাসেজ। এক্সাম্পলস, ইলাস্ট্রেশন, সিমিলি, মেটাফোর, হাইপারবোল ইত্যাদি থাকলে সেগুলো পরিহার করতে হবে। ধরো লেখক কোনো কিছু বোঝাতে কিছু এক্সাম্পল দিয়েছেন, ওকে, তো ধরো কোনো আমাদের যে এশিয়া মহাদেশের যে উন্নয়নশীল দেশগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে উন্নয়নশীল দেশের কতগুলো এক্সাম্পল দিলেন, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তো তুমি কিন্তু সেক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির যে এক্সাম্পলগুলো সেই পার্টটা অ্যাভয়েড করবে, ঠিক আছে? এক্সাম্পল লওয়া যাবে না। ইলাস্ট্রেশন, দৃষ্টান্ত অ্যাভয়েড করবে। সিমিলি মানে জানো তো যে কম্প্যারিজন, দুটো ভিন্নধর্মী বিষয়বস্তুর মধ্যে কম্পেয়ার করা হলে সিমিলি হয়। যেমন ধরো, দ্য চাইল্ড ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ আ ফ্লাওয়ার। লেখক কোনো ভাবনাকে প্রতিফলিত করার জন্য, ফুলের সৌন্দর্য বর্ণনা করার জন্য লেখক বলছেন দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য চাইল্ড ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ আ ফ্লাওয়ার। ওকে, এরকম ধরো বলছে চাইল্ডের যে ইনোসেন্স সেটাকে রিফ্লেক্ট করার জন্য। তুমি কিন্তু সেটা নেবে না। এ ধরনের এক্সপ্রেশন, এই ধরনের সিমিলি টাইপের এক্সপ্রেশন তুমি নেবে না। মেটাফোরও নেওয়া যাবে না। মেটাফোরোতে কম্প্যারিজন বিটুইন টু থিংস, এগুলো নেওয়া যাবে না। হাইপারবোল, কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে কবি বলছেন বা লেখক বলছেন, সেক্ষেত্রে তুমি হাইপারবোলিক এক্সপ্রেশনটা নেবে না, তুমি তোমার মতো করে সেটা লিখবে। প্যাসেজটি ফার্স্ট পার্সনে থাকলে দ্য অথর অথবা দ্য ন্যারেটারকে সাবজেক্ট হিসাবে বাক্যগুলো গঠন করবে। ধরো প্যাসেজটা ফার্স্ট পার্সনে আছে, যেমন ধরো, আই ওয়াজ আ চাইল্ড এট দ্য টাইম আই ইউজ টু গো টু স্কুল এভরি ডে, আই ওয়াজ বর্ন ইন এ পুর ফ্যামিলি, ওকে, বাট আই ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আই স্ট্রাগলড আ লট ইন মাই লাইফ। ধরো এরকম টাইপের আর কি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আর কি আছে কোনো কিছুর মধ্যে, বা লেখক নিজে লিখছেন ফার্স্ট পার্সনে, সেক্ষেত্রে তুমি প্রেসি যখন লিখবে তখন কিন্তু দ্য ন্যারেটার ইউজ করবে। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে দ্য ন্যারেটার অথবা দ্য অথর নেবে সেন্টেন্সের শুরুতে, ওকে। আর প্যাসেজটি যদি সেকেন্ড পার্সনে থাকে, অর্থাৎ ইউ বলে সম্বোধন করা হয়, যদি ইউ বলে সম্বোধন করে ন্যারেটর আর কি, মানে যে লিখছেন আর কি, তিনি আমাদেরকে ইউ বলে সম্বোধন করেন, তাহলে আমাদেরকে যখন লিখবো আমরা, তখন আমরা উই বলে লিখবো, ওকে। কারণ তিনি মানে যিনি বলছেন ইউ, তিনি কাদের বোঝাচ্ছেন? আমাদেরকে বোঝাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমরা উই দিয়ে সেন্টেন্সগুলো স্টার্ট করব সাবজেক্ট হিসেবে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে প্রেসি লিখতে হয়। এরপরে আমরা এই চ্যানেলে একের পর এক প্রেসি, ট্রান্সলেশন ইত্যাদি এক্সাম্পল নেব এবং সেগুলোকে স্যাম্পল ট্রান্সলেশন, স্যাম্পল প্রেসি, স্যাম্পল রিপোর্ট রাইটিং ইত্যাদি প্র্যাকটিস হবে। তো যারা সত্যি সিরিয়াসলি প্রস্তুতি নিতে চাও আসন্ন এক্সামগুলির জন্য, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং স্টে আপডেটেড, স্টে টিউনড উইথ মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।